আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো বিকালবেলা হুটহাট করে বের হয়ে পড়ছিলাম কিছু কেনাকাটা করার উদ্দেশ্যে। যমুনা ফিউচার পার্কে যাচ্ছিলাম। তো বাসা থেকে যমুনা ফিউচার পার্কটা বেশি দূরে না, মিনিমাম 7-8 মিনিটের মতো লাগে বাইকে যেতে, খুব কাছে। তো রোডগুলো আমার ভীষণ ভালো লাগে। রোডগুলো আমি যখনই বাইকে করে যাই তখনই রাস্তার আশেপাশে যে গাছগুলা, তারপরে এত সুন্দর লাগে। আর তার মধ্যে এই রোডটা মোটামুটি জ্যাম থাকে না, ফাঁকাই থাকে। তো চারপাশে কুয়াশায় ঢাকা ছিল, ঠিক আছে। তো এর মধ্যে দিয়ে ভিডিও করে যেতে আমার খুব ভালো লাগতেছিল, আমার মনে হচ্ছিল অনেক ভালো লাগতেছে দেখতে। এই জন্য আমি যখন ভিডিওটা এডিটিং করি তখন আমি একটুও কাটিনি, যেমন ভিডিও করেছি ঠিক তেমনটাই ছাড়ছি। যে রোডগুলো আসলে দেখতেই অনেক ভালো লাগতেছে। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে, ভালো লাগবে কিনা। অবশেষে পৌঁছে গেলাম যমুনা ফিউচার পার্ক। তো এখানে আমরা পেছন সাইডে ঢুকছি, ঠিক আছে। তো বাইকটা পার্কিংয়ে করা হচ্ছিল, করে দেন ব্যাক সাইড দিয়ে উঠে গেছি আর কি ওপরে। তো ছোট ছোট ডলগুলো দেখলে আমার ছেলেটা আসলে দৌড়ে দৌড়ে সে ডলগুলোকে দেখতে যায়, হাত দিয়ে ছুঁতে চায়। ছোট মানুষ তো প্রচুর দুষ্টামি করে ও গেলে। ওর জন্য মোটামুটি একটা খেলার প্লেসও তো নিচে আছে, তাই না? ওর জন্য না আর কি, ওদের জন্য। তো গেলি ও আগে ওইখানে চলে যেতে চায় যে আমি আগে খেলতে যাব, ঠিক আছে। কিন্তু আসলে দেখা যায় যে প্রতিবারই হাতে সময় খুব কম থাকে, যার কারণে ওকে আসলে ওখানে যে বাচ্চাদের একটা কিডস আছে ওইখানে আসলে আর দেওয়া হয় না। এমনিতেই এই যে ট্রেনে, তারপরে হচ্ছে কচ্ছপ বলেন, ডলফিন বলেন, এগুলোতে উঠায় কিছুক্ষণ ঘুরে নিয়ে তারপরে চলে আসা হয়। ক্রিসমাসের জন্য ওরা যেটা সাজাইছিল আর কি, ওইটা খুবই সুন্দর লাগতেছিল। এখনও সরাই নাই যদিও, বাট অনেক সুন্দর লাগতেছিল। সবাই ছবি টবি তুলছে, আমরা তুলছি, অনেক ছবি তুলছি। তো আমরা লাইভ শপিংয়ে চলে আসছি। এখানের কালেকশনগুলো আসলে ভালো লাগে, কাপড় কোয়ালিটিও বেশ ভালো, দেখতেও অনেক সুন্দর এবং কমফোর্টেবল আর কি, খুব ভালো লাগে আসলে। একটু প্রাইজি হইলেও, প্রাইজি তো থাকবে, যেমন জিনিস তেমন তার গুণাগুণ তো থাকবেই, তাই না? তো এখান থেকে অনেক কিছু কেনা হয়েছে আর কি, পাঞ্জাবি, শার্ট, জ্যাকেট, অনেক কিছু কেনাকাটা হয়েছে এখান থেকে। আসলে পছন্দ হয়ে গেছে, চোখে লেগে গেছে আর কি। তো এখান থেকে কেনাকাটা করে তারপরে হচ্ছে একটু নিচে, এখানে অনেকটা সময় পার হয়ে গেছে, দেখে শুনে বুঝে কিনতে এখানে অনেকটা টাইম লেগে গেছে। তারপরে আর কয়েকটা স্টোরগুলোতে একটু ঘুরে দেন হচ্ছে প্লেগ্রাউন্ডে চলে গেছিলাম বাচ্চাদের জন্য। তো মোস্ট অফ দ্য স্টোরগুলোতেই হচ্ছে ডিসকাউন্ট প্রাইজিং চলতেছিল, 20%, 60%, 70% এরকম ডিসকাউন্ট চলতেছিল। তো ওগুলাতে আর তেমন একটা ঢোকা হয়নি আসলে, যতটুকু যেমন প্রয়োজন দরকার ছিল ততটুকু শেষ করে ও বেবি স্টলে গিয়েছিলাম। তো আমার বাচ্চার জন্য কিছু শার্ট, প্যান্ট, ইভেন গিফটের জন্য কিছু কাপড় চোপড় কেনা হইলো আর কি। বাচ্চাদের কাপড় কোয়ালিটিগুলো খুবই ভালো।
কিডস সেকশনে যে আর ভিডিও করা হয়নি, আমি ভুলে গেছিলাম আর কি। বাচ্চাদের কাপড় চোপড় দেখতে দেখতে আমার ছেলে স্পাইডারম্যানের ব্যাটম্যানের এইসব কাপড় চোপড় দেখেও আসলে পাগল হয়ে গেছে। ওকে সামলাতে যেই শেষ। যদিও পছন্দের কাপড়গুলো তোকে কিনে দিতেই হবে, বিকজ এগুলা ও বাসায় টিভিতে স্পাইডারম্যান, ব্যাটম্যান, টম অ্যান্ড জেরি কত কার্টুন দেখে, তো ওই টাইপের জামা কাপড় পাইলে ও আসলে সহজে ছাড়তে চায় না। তো এগুলো যেহেতু ওর শখের, তো শখের জিনিসগুলো আসলে আমরা সবাই পছন্দ করি পেতে, তাই না? তো ওকেও দেয়া হয়েছে। তো শেষমেশ হেরে যেতে হয় আর কি কিছু কিছু সময়। এখানে দেখতেছিলাম যে বডি ম্যাসাজ, ফুড ম্যাসাজ করাচ্ছিল অনেকে, তো আমি দেখলাম। বাট একদিন নেওয়ার ইচ্ছা আছে, একটু ফুড ম্যাসাজ নিব আমি। তো দেখা যাক কবে নিতে পারি আবার গেলে। আসলে যাওয়া হয়, আসলে হাতেও ওরকম সময় নিয়ে যাওয়া হয় না, যার কারণে বিভিন্ন জিনিস একটু দেখা বা ট্রাই করা হয় না আর কি। সময় সুযোগের অভাবে, প্রচুর অভাব সময়ের। তো ভিডিওটা যদি আসলে আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের মনকে যদি কিছুটা পরিমাণে একটু আকর্ষণ করাতে পারি, একটু ভালো সময় দিতে পারি, তো তার জন্য আমার চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন। আমি এতটুকু আপনাদের কাছ থেকে আশা করি যে আপনারা আমাকে সাপোর্ট করছেন। ঠিক আছে, আমরা একে অপরকে সাপোর্ট করব। এখন আসলে বেশিরভাগ মানুষজনই ইউটিউব বলেন, টিকটক বলেন, ফেসবুক বলেন, সবাই ইউজ করে, তাই না? তো প্লিজ পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।